نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم سلم رمضان আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে কি হয়? গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তখন সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই বাহিরের মাইকগুলি একটু কমায়া দেন, ব্যাড সাউন্ড না আসে, একটু কমায়া দেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, অনেক দামি মাজলিস। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারাও দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। শুধু তাই নয়, এই মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ,
লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। ঠিক মাজলিসে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী, তা গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন না, একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। 1000 গুনাহ আমল নামার থেকে ঝরে গেছে। আসমান জমিনে খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, কতবার? কি পড়বে? অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণ হয়, আল্লাহ সব মাফ করে দেবে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, গোটা এরিয়াকে তো ফেরেশতারা ঘিরিয়াই ফেলাইছে। মাজলিস থেকে যখন উঠব, আল্লাহর তরফ থেকে আহ্বানকারী ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে জাকিরিন, সুসংবাদ শোন, আল্লাহ পাক তোদের গুনাহ খাতা মাফও করিয়া দিছে এবং সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিছে। কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, এই মাত্র যেই ফজিলাতের কথা শুনছি, সেই ফজিলাত আমাদের সবাইকে নসিব করো। আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি সংক্ষিপ্ত সময় বয়ান করব। খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই, মনের কান দিয়া। আমার শরীর এখানে থাকবে, মনটাও এখানে থাকবে, ঠিক না ভাই? শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে কোনো ফায়দা হবে না। আবার শরীর বাড়িতে, মন এখানে, তাতেও কোনো লাভ হবে না। শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আর আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, আমাকে তুমি পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। বলেন, জোরে বলেন, কে? একমাত্র আল্লাহ। এর সাথে কার কোনো শিরকাত নাই, কার কোনো শরীক নাই, কার কোনো ক্ষমতা নাই। হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। কাজে মাওলার কাছেই হেদায়েত চাইতে হবে। তুমি কি দেখো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে হেদায়েত দিছে, ছেলেকে হেদায়েত দেয় নাই। আবার আল্লাহ পাক ছেলেকে হেদায়েত দিছে, বাবাকে হেদায়েত দেয় নাই। আল্লাহ পাক স্বামীকে হেদায়েত দিছে, স্ত্রীকে হেদায়েত দেয় নাই। আল্লাহ পাক স্ত্রীকে হেদায়েত দিছে, কিন্তু স্বামীকে হেদায়েত তুমি দেখো নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেদায়েত দান করছেন, তার ছেলেকে আল্লাহ পাক মাহরুম করে দিয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দান করছেন, তার বাবাকে আল্লাহ পাক মাহরুম করে দিয়েছে। আল্লাহ পাক আসি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দান করছে, কিন্তু তার স্বামী ফেরাউনকে মাহরুম করে দিয়েছে। আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দান করছে, তার স্ত্রীকে আল্লাহ পাক জাহান্নামে লানত পরায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দান করছে, তার বাবাকে মাহরুম করে দিয়েছে। আল্লাহ পাক আবু জাহিল্লাকে তো জাহান্নামের শিকাল হাতে লাগাইয়া দিছে, কিন্তু তার ছেলে ইকরামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গলার মধ্যে হেদায়েতের মালা পরায় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রইসুল মুনাফিক, মুনাফিকিনদের সর্দার, ওকে তো আল্লাহ পাক জাহান্নামের কীট বানায়া দিছে।
কিন্তু তার ছেলে আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিয়েছে। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। তুমি ভাবিও না আমি ইচ্ছা করলেই হেদায়েত পাবো, বরং আল্লাহর রহমত কামনা করো, তার কাছে দোয়া করো, মাওলা হে হেদায়েত দিয়ে দাও। মালিককে নিয়ে তো ড্রাইভার গাড়ি চালাইতেছে, হঠাৎ নামাজের রক্ত, ড্রাইভার বলতেছে মালিক একটু সুযোগ দেন নামাজ পড়বো। মালিক বলতেছে ফাইজলামির জায়গা পাস না, তুই নামাজ পড়ে কি পাইছস? হ্যাঁ, আমি তোর মালিক আর তুই আমার ড্রাইভার, আমি 1000 কোটি টাকার মালিক, আর তুই ঠিক মতো আমি বেতন না দিলে খাইতেও পারস না, খালি নামাজ নামাজ, কি পাইছিস তুই নামাজ পড়া? বলে মালিক আপনার সাথে তর্ক করার ক্ষমতা আমার নাই, আমাকে নামাজ পড়ার সুযোগ দেন। তাহলে যা পর গিয়া। ড্রাইভার তো ঢুকছে মসজিদে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তো মুমিনের মেরাজ, মজার মজা, কিরাত পড়ে মজা, রুকু দেয় মজা, সেজদায় পড়ছে মজা, সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান দেয়, কলিজার ভইরা যায়, মজা লাগছে। ও নামাজের মধ্যে বের হয় না, অনেক খুন হয়ে গেছে। মালিক হাঁক ছুটছে গেটে গিয়ে, কি হয়েছে তুই বের হও না কেন? বলে মালিক আমাকে তো বের হইতে দেয় না। বলে এত বড় সাহসকার, আমার এলাকার মধ্যে, আমার রাজত্বের মধ্যে, আমার জমিদারির মধ্যে তোকে আটকে রাখার ক্ষমতা কার আছে? এত বড় সাহসটা কার? আমার এরিয়ার মধ্যে আমার ড্রাইভারকে আটকে রাখবে, বের হতে দিবে না? বলে মালিক যেই মাওলায় তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মাওলা আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। মাওলায় ঢোকার তৌফিক না দিলে তুমি ঢুকতে পারবা না। তো এত সহজ মনে করিও না, এত সহজ না। হেদায়েত মাওলায় ওই ব্যক্তিকে দেয় যাকে মাওলায় পছন্দ করে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণকামী, আল্লাহ পাক তারে দ্বীনের বুঝ দিয়া দেয়। কি দেয় ভাই? দ্বীনের বুঝ দেয়, শিক্ষা দেয় বলে নেই, কি বলছে? তাফাক্কু ফিদ্দীন, দ্বীনের বুঝ। আর দ্বীন সম্পর্কে জানা আর দ্বীন সম্পর্কে বুঝা এক জিনিস না, ফার ফার ডিফারেন্স। বুঝেন নাই? দ্বীনের বুঝ এক জিনিস, দ্বীন সম্পর্কে জানা ভিন্ন জিনিস। যেমন এক ব্যক্তি মিষ্টির উপরে, রসমালাইয়ের উপরে ডক্টরেট করছে, বিশাল থিসিস লেখে ফেলাইছে। মিষ্টি কি থেকে তৈয়ার হয়? দুধ থেকে। দুধ কোথার থেকে আসে? গাভীর থেকে। গাভী কি খায়? এইটা খায়। কি কি উপাদান আছে? বিশাল থিসিস লেখা ফেলাইছে। কিসের উপরে? মিষ্টির উপরে, বিশাল থিসিস। জীবনও মিষ্টি খায় নাই, জীবনও মিষ্টি। তাহলে মিষ্টি কি স্বাদ এই বুঝ তার মধ্যে নাই, কিন্তু মিষ্টির ইলম, মিষ্টির জ্ঞান তার মধ্যে আছে। মিষ্টি সম্পর্কে জানছে, কিন্তু মিষ্টি না খাওয়ার কারণে বুঝে নাই মিষ্টি কেমন মজা। তাই বুঝা এক জিনিস, কি আপনারা একমত না আমার কথা? বুঝা এক জিনিস, জানা। ইসলাম সম্পর্কে খ্রিস্টানরাও জানতে পারে, ইহুদিরাও জানতে পারে, নাস্তিকরাও জানতে পারে, হিন্দুরাও জানতে পারে, কিন্তু বুঝে নাও আসতে পারে। আবার কিছু আল্লাহর বান্দার মধ্যে জানা কম কিন্তু বুঝ বেশি। ইন্ডিয়ায় এক কনফারেন্স চলতেছে সিরাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। সেখানে এক হিন্দু পণ্ডিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জ্ঞান গরিমা খুব সুন্দর একটা বক্তব্য দিছে, মারাত্মক, খুব আকর্ষণীয়, যৌক্তিক, তাত্ত্বিক, প্রাঞ্জল বক্তব্য দিছে। এখন যে পরিচালক, সে উঠা বলতেছে, হিন্দু বেচারা আমার নবীর পরিচয় যেইভাবে পাইছে আমরাও সেইভাবে নবীর পরিচয় পাই নাই। অমনি এক মুরব্বী দাঁড়ায় বলতেছে, আপনি আপনার কথাকে রেসপন্স করেন,
উড্ড করেন? বলে কেন? বরং আপনি এইভাবে বলেন, এই হিন্দু পণ্ডিত আমার নবী সম্পর্কে যেরকম জানছে আমরাও সেইভাবে জানতে পারি নাই। মুরব্বী বলতেছে দেখেন, উনি জানছে, নবীকে চিনে নাই। আমরা হয়তো অত জানি না, কিন্তু নবী চিনছি। এই নবীকে চেনার কারণে আমরা ঈমান আনছি, ও না চেনার কারণে ঈমান আনতে পারে না। চেনা এক জিনিস, জানা অন্য জিনিস। কি কথাটা বুঝাতে পারি? এক হিন্দু, খ্রিস্টান, ইহুদি সেও কোরআন মুখস্থ করতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আল মুনজিদ আল কামুসের মতো বড় বড় লোগাত, আরবি ডিকশনারি লিখছে খ্রিস্টানরা। হাদিসের উপরে খ্রিস্টানরা যে কিতাব লিখছে, মুসলিম মনুষ্যরাও এত দারুণ কিতাব লিখতে পারে নাই হাদিসের উপরে খ্রিস্টানরা। ও কোরআন হাদিস সম্পর্কে জানছে, কিন্তু আমাদের এখানেও হাজারো আমাদের মূর্খ মুসলমান আছে, তারা হয়তো এত জানে না কিন্তু বুঝছে। এর জন্য গুলের সামনেও তাদের ঈমান যায় না, আর ওরা ঈমান আনতে পারে না। পার্থক্য এই, হাজারো সাধারণ মুসলমান ফাঁসির কাজটা ঈমান ছাড়ে না, আর ওরা ঈমান আনতে পারে না, বুঝ নাই। আর এই বুঝের মালিককে আমার মাওলায় যাকে পছন্দ করবে, বেলালে হাফসির মতো ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করছে, কিন্তু তার মালিককে আমার মাওলায় পছন্দ করে নেই। বেলালে হাফসির মতো কালো কুৎসিত হাফসার লোক, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, না সে এমপি ছিল, না মিনিস্টার ছিল, না অর্থ করেছিল, না নাম ধাম ছিল, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 14 গোষ্ঠী গোলাম, গোলামের ছেলে গোলাম। কিন্তু আমার মাওলায় তাকে পছন্দ করে ফেলাইছে, কবুল করে ফেলাইছে। বেলাল হাঁটে নিচে, কিন্তু তার পায়ের আওয়াজ পাওয়া যায় আরশে। মেরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ পাইতেছেন, জুতার আওয়াজ। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল কার আওয়াজ? বলে বেলালের আওয়াজ। বেলাল হাঁটে জমিনে, আওয়াজ আরশে। অথচ গোলাম জাদা গোলাম, 1 টাকার মালিক না, অথচ তার মালিক বাস বদরের ময়দানে কতল হয়ে গেছে, কাফেরের পক্ষে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই বেলালই তাকে খুন করছে, ওই বেলালই তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিচ্ছে। ওই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতেই কতল হয়ে গেছে। ওর মালিক, বুঝের মালিককে আমার মাওলা। এতক্ষণ আমি যে উদাহরণগুলি দিছি মনে রাখিও, বাবাকে আল্লাহ পাক হেদায়েত দেয় নাই, ছেলেকে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। আল্লাহ পাক ছেলেকে হেদায়েত দিছে, বাবাকে হেদায়েত দেয় নাই। আল্লাহ মালিককে হেদায়েত দেয় নাই, গোলামকে হেদায়েত দিয়ে দিছে। আল্লাহ পাক ছোট ভাইকে হেদায়েতের মালা পরায় দিছে, বড় ভাইকে মাহরুম করে দিছে। দেখো না এরকম কত ছোট ভাই, আল্লাহ কি দিনের পাগল, কিন্তু বড় ভাই দিনের কাছেও নেই। কত ছেলেরা তার বাবাকে নিয়ে আসে, আমরা পরেশান হয়ে যাই। ছেলের মাথায় পাগড়ি, টুপি, দাড়ি, কিন্তু বাবার মাথায় টুপিও নাই, দাড়িও নাই। বলছে হুজুর দোয়া করেন, বাবা মসজিদেই যায় না, ধারে কাছেই নেই। আল্লাহ পাক ছেলেকে কবুল করছে, বাবাকে কবুল। কাজে হেদায়েতের মালিককে দোয়া করিও। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, আমার মাওলার কাছে দেখার কোনো বিষয় না। যে ব্যক্তি মাওলার কাছে হেদায়েত চাইবে, আমার মাওলায় দয়া করে মায়া করে তার গলার মধ্যে মালাটা পরায় দেবে। এর জন্য আমার মাওলায় কি শিক্ষা দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বারবার বারবার আমার কাছে হেদায়েত চাও। কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাও, আমার মাওলায় হেদায়েত দিয়া দিবেন। ঠিক না ভাই? বলতে পারো হুজুর আসছেন কেন আপনারা, আপনাদের কাজটা কি? আমরা ভাই রাহনুমাই করার জন্য আসছি, পথ প্রদর্শন করার জন্য আসছি, পথ দেখাবার জন্য আসছি, রাখাল হিসাবে আসছি। ইচ্ছা হয়
রশি লাগাও, ইচ্ছা না হয় রশি ছাড়া চলো। পিয়ন 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 হিসাবে, পিয়ন বুঝো? জজ খানার থেকে পিয়ন আসছে নোটিশ নিয়া, জমিদার সাহেব, এমপি সাহেব, আপনার বিরুদ্ধে একটা নোটিশ আছে। যা, তোর নোটিশ ফুটিশ বাদ দে, রাখবো না আমি নোটিশ। তখন পিয়ন কি করে, কয়েকজন লোক ডাকে, ভাই এইদিকে আসেন সবাই, আমি যে জমিদার সাহেবের বাড়িতে জজখানার থেকে নোটিশ নিয়ে আসছি, এই আপনাদেরকে দেখাইলাম, আমি ঝুলাইয়া রাখলাম। আর ওই পিয়ন কি বলে, জমিদার সাহেব আমার কাজ আমি করলাম, এখন তুমি জজের কাছে যাইয়া পারো না যাইয়া পারো, তুমি বুঝবার, জজ সাহেব বুঝবে। আমরাও কোরআন ও হাদিসের বাণী শোনাবার জন্য আসছি, মানাবার জন্য না। কি করার জন্য আসছি? নোটিশ টানায় রাখার জন্য আসছি, নোটিশ শোনাবার জন্য আসছি। গ্রহণ করলে করো, না করলে ভাগো, তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ পাক নবীকে দারোয়া করিয়া পাঠান নাই, বেদ দিয়া পাঠান নাই, চার্চির কাগজ নিয়ে পাঠান নাই, দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। মানলে মান, না মানলে ভাগ। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার মাওলা কয়েক স্পষ্ট। ফেরাউন 700 বছর হায়াত পাইছে, বনি ইসরায়েলের 70-80 হাজার নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করছে। নমরুদ সাদ্দাত আমার মাওলার জান্নাতে ঢুকবে না, নিজেই দুনিয়ার মধ্যে জান্নাত তৈয়ার করিয়া ফেলাইছে। নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। ফিরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশের থেকে তাড়াই দেওয়ার ষড়যন্ত্র করছে। এত বছর হায়াত পাইয়াও ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুনও থাকতে পারে নাই। আবু জেহেল আমার নবীকে তার এলাকার থেকে, জন্মভূমির থেকে ভাগাইয়া দিছে, কিন্তু থাকতে পারে নাই। কত ফেরাউন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত নমরুদ বিদায় হয়ে গেছে, কত বেনমাজি, কত হারামখোর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যত বছর বাঁচো না কেন, একদিন না একদিন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। তোমার যতই স্বাস্থ্য ভালো হোক না কেন, একদিন না একদিন তোমাকে দুর্বল হইতেই হবে। তুমি যত ভালো খাটে ঘুমাও না কেন, একদিন না একদিন তোমাকে মাটির বিছানায় শুইতেই হবে। তুমি যতই রব দবে চলো না কেন, একদিন না একদিন তোমার গায়ের মধ্যে পোকা লাগবেই লাগবে। কি নিয়ে রওনা করছে, কয়দিন? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা ও বোনেরা, যে ঔষধ বানাইছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়াতে নাই, যেই জজ ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও মাটির নিচে চলিয়া গেছে, যাকে কার্যকারী করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জালেমও দুনিয়াতে নাই, মাজলুমও দুনিয়াতে নাই, ধনীও দুনিয়াতে নাই, গরিবও দুনিয়ার মধ্যে নাই, শিক্ষিত বিদায় হয়ে গেছে, মূর্খ বিদায়ের পথে, বাবাও দুনিয়াতে নাই, দাদা চলিয়া গেছে, নানাও চলিয়া গেছে, মা আমার আগেই বিদায় হয়ে গেছে, ছোট ভাই দুনিয়ায় বিদায় হয়ে গেছে। তুমি আমি বিদায়ের পথে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ যুবক বাবা রে, ও পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, গুনার মধ্যে ডুব দিছ রে বাবা। ও আমার মা, গুনার মধ্যে ডুবান্ত অবস্থায় আছো, কি নিয়ে রওনা করছো?
খবরদার খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না রে। এ সারিদিনাথ নৌকার মাঝি, খবরদার, এখনো দুনিয়ার মধ্যে আছো, এই নৌকার মাঝে এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো। তুমি মেঘনার মতো নদী, তুমি পদ্মার মতো নদী, বঙ্গোপসাগরের মতো সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসো। হে মাঝি, এখনো সাগরের কিনারার মধ্যে আছো, তোমার নৌকা চেক না করিয়া তুমি সাগরের মধ্যে পানি জমায়ও না। দেখো মাঝি, তোমার নৌকার তক্তার অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, মস্তুরার অবস্থা কি, দেখো বাদামের কাপড়ের অবস্থা কি, রশির অবস্থা কি। খবরদার মাঝি, সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, বিশাল বন্যা শুরু হয়ে গেছে, অনেক উঁচা হইয়া ঢেউ শুরু হয়ে গেছে। পচা তক্তার নৌকা নিয়ে যদি পারি জমাইয়াই বসো, চেক না করিয়া তুমি পচা তক্তার, পচা দাঁড়ের বট, পচা বৈঠার, পচা কাপড়ের নৌকা নিয়ে যদি পারি জমাইয়াই বসো, এ মাঝে দুই দিক থেকে যখন ঢেউ তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, প্রচন্ড গতিতে বাতাস যখন তোমার বাদামের মধ্যে চাপ মারবে, প্রচন্ড গতিতে জোয়ার ভাঁড়া তোমার তারকে যখন উল্টে ফেলাইবে, তোমার যদি নৌকার তক্তা পচা হয়, তোমার বাদামের কাপড় যদি নষ্ট হইয়া যায়, ফারাত ফারাত তোমার কাপড় চিরিয়া যাবে, রশিগুলি টাস টাস চিরিয়া যাবে, তোমার বৈঠা দাঁড় ভাঙ্গিয়া যাবে, তোমার নৌকা ভাঙ্গিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, ও তো মাঝিয়ার উপরে যাইতে পারবা না। ও সারিদিনাথ নৌকার মাঝে আব্দুল্লাহ, ও সারিদিনাথ নৌকার মাঝে আব্দুর রহমান, ও সারিদিনাথ নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়া তারপর তোমাকে আমাকে মাওলার দরবারে হাজির হইতে হবে। 5টা মহাসমুদ্র পাড়ি দিয়া তোমাকে আমাকে মাওলার দরবারে হাজির হইতে হবে। মৌয়াত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামত এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত এক সমুদ্র। এখন দুনিয়ার মধ্যে আছো, নরিয়ার কিনারায় আছো, দেখো তোমার ইমানের অবস্থা কি, ইমান কি মজবুত না পচিয়া গেছে। দেখো তোমার নামাজের অবস্থা কি, নামাজের সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। দেখো তোমার রোজার অবস্থা কি, দেখো তোমার চোখের দ্বারা গুনাহ বেশি হয়েছে, ন্যাক বেশি হয়েছে। দেখো তোমার কানের দ্বারা কি ন্যাকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে। দেখো তোমার জবানের দ্বারা কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো। দেখো এই হাতের দ্বারা কত সুদ, কত ঘুষ, কত মদ, কত গাঁজা, কত খুন, কত জুলুম। এই হাতের দ্বারা কত অন্যায়, অন্যের মহিলার গায়ে হাত লাগাইছো। এই পায়ের দ্বারা কত গুনার দিকে হাঁটছো। এই অন্তরের দ্বারা কত গুনার চিন্তা করছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিয়েন না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া দাড়ি কাটিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া জাহান্নামের কাজ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো নাই কয়েক মাস আগে ঢাকায় গুলশানে যখন 22 তলা বিল্ডিং এ আগুন লাগছে, মানুষের হুঁশ ছিল না।
বাঁচার জন্য 22 তলার উপর থেকে মানুষ নিচে লাফ দিছে। হুশ নাই যে 22 তলার উপর থেকে লাফ দিয়া বাঁচা যায় না, বরং আগে মরা যায়, আগে মরা যায়, বাঁচা যায় না। কিন্তু হুশ নাই। বিপদ দেখলে মানুষের হুশ থাকে না। যখন লঞ্চ ডুবা শুরু করে কে কার আগে নামবে, পারাপারি কাটলে মানুষ বেশি মারা যায়। কোন যদি বাঘ খাও সামনে পড়িয়া যায়, মানুষের হুঁশ থাকে না। বাবা রে, নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইলকে দেখবে তাদের হুঁশ থাকবে না, রুনা থরথর করে কাঁপতে থাকবে। বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি কোনোদিন কল্পনাও করি নাই। বরং মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি এসপি হব, ডিসি হব, সচিব হব, আমি প্রধান বিচারপতি হব, আমি প্রধান সেনাপতি হব, আমার ঢাকায় বাড়ি থাকবে, গুলশানে বাড়ি থাকবে, আমার কত গাড়ি, কত সম্মান। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। ও আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও আমার 9-এর ছেলেরা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? বাবা রে, মাত্র 2-3 দিন আগে তোমরা কি দেখছো বর যাত্রী বর নিয়া স্ত্রী স্বামী একই গাড়িতে রওনা করছে, কিন্তু বাড়ি যাওয়ার সুযোগ হয় না। বাবারা, আজকে হয়তোবা আজকে যে ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, কত ছাত্র পরীক্ষা দিয়ে রেজাল্ট শোনার সুযোগ পায় না, আগে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো নাই? ও যুবক, ও মুরব্বী, ভাই আজরাইল নতুন বিবাহ করতে স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়ে দাও। ভাই আজরাইল কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং করছি, একটা রাত্র থাকার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল আমি মারা গেলে আমার নবজাত শিশু এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? একটু বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়ে দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, আমি গাঁজা ইয়াবা মদ কিছুই পান করবো না, তওবা করব 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 করব। করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়া রুডার পরে এমন যে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোকের দলেরা, এ শিক্ষিত বাবারা, তুমি আজরাইল থেকে বাঁচার নিয়ে আমেরিকায় গিয়েও যদি চিকিৎসা করাও না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করাও না কেন, তাম দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়া তোমাকে যতই ওপেন হার্ট সার্জারি করুক না কেন, যত কিডনি পরিবর্তন করুক না কেন, তোমার সমস্ত রক্ত চেঞ্জ করুক না কেন, তোমাকে যতই সেলাইন পুশ করুক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আসমানের বুরুজে আজরাইল হাজির, সাততম জমিনের নিচে আজরাইল হাজির,
কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো বাবা রে? এ জ্ঞানী বাবারা, পর্দালা জ্ঞানী মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে কৃষিতে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলা, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। আল্লাহ আমাদের সবাইকে দিনের বুঝ দিয়া দাও, সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। বাবারে, মৌতের বিছানায় একবারই শুইতে পারবো, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে একবারই ঢুকতে পারবো, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকটে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে সুগুল কুড়ি করিয়া বেড়াইতো। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, কত মানুষ কত কবরে আযাব দেখছে। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলে কি বলে আপনি শোনেন, ছেলেটা হাফেজ। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান আছে, আমি যখন সন্ধ্যা পরে ঘরের দিকে নামলাম, হঠাৎ কবরের দিকে নজর পড়ার সাথে সাথে দেখি আগুন, ছেলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। এই যুবক বাবারা, মুরব্বী বাবারা, তুমি কি দেখো নাই? কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। আবার কত কবরে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাপনের লাশ, কাপনের কাপুষ লাশ একেবারে তাজা পাওয়া যায়। এরপরে কি তোমার বুঝে আসবে না রে বাবা? যুবক বাবারা, মুরব্বী বাবারা, মন কি বুঝলে মন? আমার সে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল, আমি কেন পারবো না? 7, 8 কত ছেলেরা আমার মাওলার পাগল, আমি কেন পারবো না? আমার সে কত গরিব, কত রিক্সাওয়ালা, কত ঠেলাওয়ালা, কত কুলি, কত মজদুর, কত বিকলাঙ্গ আমার মাওলার পাগল, আমি কেন পারবো না? আমার সে কত বড় বড় লোক মাওলার পাগল, আমি কেন পারবো না? আমার সে বড় বড় শিক্ষিত মাওলার পাগল, আমি কেন পারবো না? আমার মনে হয় উপায় হবে না। আল্লাহ বাবারে, খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করে যে মাওলার কবরে যাও, যখনই ফেরেশতারা প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারো, অমনি আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাজরে খাটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ সাপ জড়াই 99টা সাপ আসিয়া না পারবে কি এমন ভাবে প্যাচ মারবে, প্যাচের সাথে হাড্ডি গুড়ি কটমট করে ভাঙতে থাকবে। বাবা রে, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েতের মালা পরাইয়া দাও, সবার কবর আযাবকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে।
দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো রে বাবা। দুনিয়ার চিন্তা দূর করো, একটু কিয়ামতের চিন্তা করো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। তুমি কি দেখো না এই কয়েকদিন আগে সূর্যের গরমে কোয়েতে খাজুর বাগানে আগুন লাগিয়ে গেছে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে কাঁচা খাজুরের বাগানে আগুন লাগিয়া যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত পা শোয়া মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক যেমন সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন না ফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ ভাতের মধ্যে থেকে থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া কাঁদিহান আল্লাহ লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, আদম সফুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, ছেলে বাবার খবর নেবে না, ছেলে বাবার খবর নেবে না, ছেলে বাবার খবর নেবে না, বাবা ছেলের খবর নেবে না, মা ছেলেকে উপকার করবে না, ছেলে মাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সালাপাত্তা হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নেতারা সব ভাগিয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি আজকের জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও, তারপরে একটু কি কলিজায় ব্যথা লাগে না। কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে সাহায্য করবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মন কি বুঝাও, ওরে মন আমার বন্ধু যায় যাক, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে আমার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবো আমার হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তুমি কবুল করিও না। নেমু খারাপ, ও নেমু খারাপ।
চোখের মধ্যে পানি আসে, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেল ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। তখন চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজে দাঁড়ায় কত কান্না কাঁদছে, রুকুত গিয়া কত পানি ঝরাইছে, সেজদা করিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? তুমি আমার মাওলা ডাক দিয়া বলো, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ আমার মাওলায় মাফ করিয়া দিছে। মাওলা রে, তুমি এত দয়াবান, তুমি এত মেহেরবান, তুমি তোমার বন্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করো, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও। তোমার রহমত ব্যতীত মাফ পাইতে পারবো না। আল্লাহ আমাদের সবাই তোমার রহমত নাযিল করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি জাহান্নাম হারাম হওয়ার কারণ হইয়া যাবে, কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের ময়দানে চোখের থেকে পানি পড়া শুরু হবে, পানি বের হইতে হইতে পানি শেষ হইয়া রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। এই পানি এবং রক্ত গড়িয়া পড়তে 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 গালের গোশত এবং চামড়াগুলি সব পচিয়া পচিয়া সব শরীর থেকে আলাদা হয়ে যাবে। টনকে টন টনকে টন পানি রক্ত বের হবে, কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নাম লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মতো ফরমান, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশমিল উযুহু বিইসা শারাবু ওয়াসাত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের জবাবে তাদের সামনে ঘন কালো আলকাত্তা যুক্ত পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়ে জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুঁজ কিনিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারীগুলি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না।
কেউ যদি বলতো রোজ আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত মানে আপনি কেনই বাবার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানি থেকে উঠবা না। বাবারা আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি কত আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, গাজাইয়া বা মদের মধ্যে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও বেনমাজি তুমি কি দেখো নাই কত বেনমাজি নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই বিরোধীরা বাবারা তুমি কি দেখো নাই কত বিরোধীরা রোজা রাখার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার দাড়ি কামাই না বাবারা তুমি কি দেখো না আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই গুনাহগার তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করবো করবো, তওবা সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুই কি দেখোস নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? নেকের আমল করতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পিঠ বুঝলে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনার দাওয়াত প্রশংসা প্রতাপ প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক